আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনই সকালবেলা উঠে দেখি যে রাতে বৃষ্টি হয়েছে, উঠান আর কি ভিজা থাকে। তো প্রতিদিন দেখা গেছে যে শেষ রাতের দিনে কিন্তু বৃষ্টিটা হয়, আবার দুপুরের দিকে একবার বৃষ্টিটা আসে, আবার দেখা গেছে যে একটু রোদ উঠে আবার বৃষ্টি। তো কয়েকদিন ধরেই কিন্তু এমনই হচ্ছে, এই বৃষ্টি এই রোদ। তো আমার গাছগুলা কিন্তু খুব সতেজ আর কি দেখা যাচ্ছে। তো একটু বাগানটা ঘুরে আসলাম, আর গোলাপ ফুলের গাছটা একটু বাঁকা হয়েছিল, তো এটা আবার একটু রশি দিয়ে আর কি সোজা করে বেঁধে দিয়ে আসলাম। আর এদিক দিয়ে এসে আমার বেডরুমটাও আর কি একটু গুছিয়ে নিলাম। তো 2 দিন আগে একটা ব্লগ দিয়েছিলাম, তো আমার অনেক আপুরাই বলেছিল যে আপু তোমার রুমটা তুমি একটু রং করায়ও, রং করলে আর কি সুন্দর লাগবে। তো আপুদের উদ্দেশ্যে আর কি বলতেছি, আসলে রং করলে তো সুন্দর লাগবে এটা আমিও জানি। আর আপুরা বলতেছি কারণ কি, আমাদের ঘরটা তো দেখা গেছে যে অনেক বড়। দেখা গেছে যে 4টা বেডরুম, তারপরে ড্রয়িং রুম, ডাইনিং রুম, মোট 6টা রুম। আবার দেখা গেছে যে বিশাল বড় বড় 3টা বারান্দা, তারপর কিচেন রুম, বিশাল বড় বিল্ডিং। তো আশা আছে যে রং করব, আসলে আশা থাকলে কি হবে, দেখা গেছে যে টাকার দিকটাও তো ভেবে দেখতে হবে, যেহেতু ঘরের চালটা ঠিক করেছে ইদানিং। আবার দেখা গেছে যে আমাদের খামারের উপরে যেহেতু আমাদের সংসারটা চলে, তো খামারটাও একটু নষ্ট হয়ে গেছিলো, খামারটাও ঠিক করেছে। তো সেই জন্যই আর কি একটু আসলে টাকা পয়সার দিক দিয়ে একটু সমস্যায় আছি। তো এগুলো আর কি আস্তে আস্তে করবো আর কি। আর দেখা গেছে যে 2-3টা রুম হলে সমস্যা হতো না, যে কোনো মুহূর্তে রং করা যেত। আর 2 রুম 3 রুম রং করব, বাকিটা করব না, এটাও কেমন জানি খারাপ দেখা যায় না, সেজন্য আর কি কিছুদিন পরে আর কি করব, আশা আছে। আর এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যেই কিন্তু পুঁইশাকগুলা গাছ থেকে কেটে নিয়ে আসছি। তো বৃষ্টি পড়াতে আর কি ভিডিওটা করতে পারি নাই। তো পুঁইশাক আমার শাশুড়িকে আর আমার মেয়েকে দিয়ে আসলাম যে একটু কেটে বেছে দেওয়ার জন্য। আর আমি বারান্দায় বসে বসে আর কি মাছগুলা কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম কিছুদিন আগে, ভিডিওতে আপনারা হয়তো খেয়াল করবেন। তো ডিপ ফ্রিজে কিন্তু যেমন পাবদা মাছ, তারপর শিং মাছ, ট্যাংরা মাছ, এগুলা রেখে কিন্তু পরে আর কি কাটলে সমস্যা হয় না। আর অন্য মাছ দেখা গেছে যে যদি ডিপ ফ্রিজে রাখা হয় পরে কাটতে কিন্তু অনেক অসুবিধা। আমি কিন্তু এভাবে অনেকবার ট্রাই করেছি। শুধু ট্যাংরা মাছ, শিং মাছ, পাবদা মাছ এগুলা কাটতে কোনো সমস্যা হয় না। তো আমি কিন্তু এখানে 3 দিনের একটা হিসাব করে আর কি বক্সে রেখেছি, বক্সেরগুলো আর কি 2 দিন হবে। আর আজকে রান্না করব পুঁই শাক দিয়ে। তো আজকে ঘরে কিন্তু কোনো সবজিই ছিল না, আর বৃষ্টির কারণে যেহেতু আমাদের যে বাজারটা গ্রামের, আজকে কিন্তু বাজার না, তো দেখা গেছে যে দূরের বাজারে যেতে হবে। তো সেই জন্য আর কি কোনো সবজি আনা হয় নাই। আর আজকে আমার কাঁচামরিচও ছিল না। তো আমার মনে হয় এত বছরের সংসারে ফার্স্ট টাইম আর কি কাঁচামরিচ ছাড়া আমি তরকারি রান্না করেছি। যাই হোক, কাঁচামরিচ নাই তো কি হয়েছে, বুদ্ধি করে শুকনা মরিচ আর কি দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমি বলি নাই আমার হাজব্যান্ডকে যে কাঁচামরিচ নাই, শুকনা মরিচ দিয়ে রান্না করেছি, তাহলে কিন্তু বকা শুনতে হবে, বলবে যে আগে বলো নাই কেন। আর আমার শাশুড়ি শুনলো দেখা গেছে যে বলতে পারে যে ভালো হয় নাই। কিন্তু আমি সবাইকেই জিজ্ঞেস করেছি যে আজকে তরকারি কেমন হয়েছে, বললো যে না অনেক মজা হয়েছে, যেহেতু টাটকা শাক। আর কাঁচামরিচ তো নেই, তা আরেকটা জিনিসও দেই নাই। রান্না করতে এসে দেখি আমার আদা বাটা শেষ হয়ে গেছে। তো আদা আমার নর্মাল ফ্রিজে ছিল, তো এখন মাছ কাটতে কাটতে দেখা গেছে যে অনেকটা লেট হয়ে গেছে। এখন আবার আদা বাটবো কোন সময়। তো সেজন্য আর কি কী করলাম, 2-3টা রসুন আর কি একটু তাড়াতাড়ি পাটায় বেটে তারপরে যে রসুন বাটা দিয়ে রান্না করলাম। তো আমাদের কুমিল্লাতে কিন্তু আমরা আদা বাটাটা একটু কম খাই, আর বিক্রমপুরে যারা আছে তারা কিন্তু দেখা গেছে যে সব তরকারির মধ্যে আদা রসুন বাটা দেয়, যেটা আমি দেখেছি আর কি। তো রান্নার মাঝখানে আবার আমার হলুদ মরিচের গুঁড়া আর কি শেষ হয়ে গেছিলো, তো ওইগুলো এবার বয়ামের মধ্যে রেখে দিলাম। তো এখানে আমি আগে ডাটা আর আলুটা, যেহেতু আমাদের ঘরের আলু শেষ হয়ে গেছে, তো আমার ননদ আবার দিয়ে গেছে 10 কেজির মতো, সেজন্য আর কি কিনে আনতে হয় নাই। তো এদিকে যেহেতু সবাই আলু বোনে কম বেশি, তো একজনের শেষ হলে কিন্তু আরেকজনের থাকলে কিন্তু এনে রান্না করা যায়, টাকা লাগে না, এমনিতে আর কি দেয়। তো আমাদেরকেও দিয়েছে আমার ননদে 10 কেজির মতো। তো আলুগুলো আর কি একটু কম সিদ্ধ হতে চায়, সেজন্য আর কি আলুগুলো আগে আমি ভেজে নিয়েছি।
তো আলু আর ডাটা খুব সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে। আর খেয়াল করলে দেখবেন আমি কিন্তু শুকনা মরিচটা কেচি দিয়ে তারপর কেটে আর কি তরকারির সাথে দিয়েছি, কেউ বুঝতেই পারে নাই। আর শাক, যে কোনো শাক আসলে রান্না করলে ঢাকা উচিত না, ডেকে রাখলে দেখা গেছে যে শাকের কালারটা অন্যরকম হয়ে যায়। তো আমি কিন্তু প্রথমে একবার একটু ডেকে রেখেছিলাম, তারপরে আর ডাকি নাই। তো আমার রান্না কমপ্লিট। আজকে কিন্তু একটা রান্নাই করেছি যেহেতু, আর বৃষ্টির দিন আসলে কি করব, বাইরে কোনো কাজ থাকে না, যেহেতু কাঁথার কাপড় নিয়ে আসছি, আমার বোনের বেবি হবে সেজন্য 5টা। তো আজকে ভাবলাম যে যতটুকু পারি আঁকা শুরু করে দে, আবার সেলাই করতে হবে, সময়ের একটা ব্যাপার আছে। আর বৃষ্টির দিন হওয়াতে একটু সুবিধাই হয়েছে। তো আমি রান্নাবান্না শেষ করে কিন্তু তারপর এদিক দিয়ে কাঁথার ফুল আঁকা শুরু করে দিলাম। আমার কাঁথার এই ফুল আঁকাটা কিন্তু অনেকেই পছন্দ করেছে। দেখা গেছে আমি এই কাঁথা, এই ডিজাইনটা আর কি এই পর্যন্ত মনে হয় আমি 50টা কাঁথা আর কি, কাঁথার মধ্যে আর কি এই ডিজাইনটা আমি আর্ট করেছি। তো সবাইকে যেহেতু এঁকে দিয়েছি, তো আমার এই ডিজাইনটা কিন্তু আসলে অনেক পছন্দ। তো ছোটো কাঁথার মধ্যেও কিন্তু আমি এই ডিজাইনটা আর কি এঁকে নিয়েছি, আর এটা একেবারেই সহজ। আর আরও একটা কাঁথা যেহেতু খয়েরি কালার, সেজন্য আর কি এটা চক দিয়ে আর কি এঁকেছি। তো বলবেন যে আমার কাঁথার ডিজাইনগুলো কেমন হয়েছে। তো আরও 3টা আছে, ওইগুলো আর কি পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।